दिन अतिक्रम करे रजनी आज 22 জানুয়ারি 500 বছর অপেক্ষার পর মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র নিজ গৃহে অযোধ্যায় ফিরলেন। জয় জয় শ্রী রাম শ্রী রাম শ্রী রাম শ্রী রাম। বিশ্বের সনাতনী হিন্দুদের নিকটে আজকের दिन আজকের এই রজনী পরমানন্দে দীর্ঘ 500 বছর আমার প্রভু রঘুপতি নিজ গৃহে ফিরবেন, প্রত্যাগমন করবেন, তিনি প্রতিষ্ঠিত হবেন। এই প্রতিজ্ঞায় অগণিত রাম ভক্ত চাতক পাখির নিহায় অপেক্ষা করেছিল গো। জয় রাম 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 জয় রাম। কলির তাণ্ডবে অসুরদের তাণ্ডবে কতিপয় মানুষ রূপী প্রেতাত্মা স্বার্থের নিষ্ঠুর কষাঘাতে প্রভুর স্বীয় গৃহকে উচ্ছেদ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। যুগে যুগে অসুরেরা পরাজিত হয়েছে, এটাই শাস্ত্রের কথা। রঘুপতিকে প্রতিষ্ঠিত করতে কত ভক্তের যে বলিদান হতে হয়েছে, কত মায়ের যে, কত ললনার যে স্মৃতির সিঁদুর মুছেছে। প্রাণ বিসর্জন কতজন দিয়েছেন তার হিসেবে নেই। ভাবুন একবার, হাজার হাজার বছর পরে মানুষ যখন এই রাম মন্দিরের ইতিহাস জানবে, প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাস, মানুষ এই 22 জানুয়ারিকে স্মরণ করবে। আর আমরা সৌভাগ্যবান এই 22 জানুয়ারির সাক্ষী হয়ে রইলাম। জয় রাম 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 जय राम 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 रघुपति राम जय जय श्री राम। भगवान श्री रामचंद्र अयोध्याय प्रत्यागमन उपलक्षे विश्वेर सकल सनातनी हिंदू আজকের এই রজনীতে প্রদীপ প্রজ্বলন করেছেন মঙ্গলের জন্য। এই কলি রাজা তার শিষ্যদেরকে দিয়ে এহেন কার্য করান। তাই নবদ্বীপের কিছু কুটির লোক ওরা সিদ্ধান্ত নিয়েছে কার কাছে যাওয়া যায়। একজনই আছেন এই নবদ্বীপের মাঝে, এই জগন্নাথের পুত্র, এই নিমাইকে সে শায়েস্তা করতে পারবে। কে সে? তার নাম চাপাল গোপাল। আমাদের আলোচ্য বিষয় সাধু কৃপাটা, বৈষ্ণব কৃপাটা কতটা দরকার আমাদের জীবনে। বৈষ্ণব চরণে অপরাধ করলে কি হয়, আর এই শ্রীবাস আঙ্গিনার পবিত্রতা কতটা জরুরি, এই তিনটা বিষয় নিয়ে আজ আমরা শ্রবণ করছি। সেই চাপাল মা ভৈরবীর আরাধনা করেন, মা কালীর আরাধনা করেন। তিনি শাক্ত মতাবলম্বী। চাপালের নিকটে নবদ্বীপের কিছু বিশিষ্ট পণ্ডিত, কুটিল পণ্ডিত, পণ্ডিত হলে তো ভালোই ছিল, কিন্তু কুটিল, কুমনা, কুচক্রী, তারা গিয়ে বলছে চাপাল জয় হোক আপনার। আরে 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 আপনারা
চাপালের তো সৌভাগ্যের অন্ত নেই। আপনারা আসলেন, তোমাকে একটা কার্য করতে হবে। কি কার্য? একজনকে শায়েস্তা করতে হবে। আছে কি না এমন লোক আমাদের সমাজে? হ্যাঁ, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা এটাকে বলে। আমরা নিজের ক্ষতি করেও মানুষের ক্ষতি করতে চাই। দৈত্যের গল্পটা শুনেন নাই? মরুভূমিতে দুই বন্ধু যাচ্ছিলেন, সঙ্গে একটা জল খাওয়ার পাত্র। উভয়েরই জল তেষ্টা পেয়েছে, মরুভূমিতে তো জল পাওয়া যায় না। একজন বলছে আমি প্রথমে খাবো, ও বলছে না আমি খাবো। এই নিয়ে দুজনে মারামারি শুরু করেছে। আরে মারামারি কারাকারি করতে গিয়ে জলের পাত্রটা বালির মাঝে পড়ে গেল। কেউই জল খেতে পারলো? কিন্তু একটু সবর করলে হতো কি যে তুই খা তারপর আমি খাবো। কে কার আগে খাবে? সঙ্গে সঙ্গে এই বালুর মাঝখানে এক দৈত্য দাঁড়ালো, বলো অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ, আমার জল দিয়ে তোমরা পিপাসা মিটিয়েছ। আমি বহুকাল যাবত এইখানে আমি জলের তৃষ্ণায় ভুগছিলাম। এটা সাহিত্যের গল্প। তোমরা আমায় জল দিয়েছ, না বাবা কি বল চাও? দুই বন্ধু অবাক হয়ে গেছে, কি ব্যাপার, একাদশী বৃহস্পতি আমাদের? আরে আমরা জল কারাকারি করেছিলাম, খাবো, পাত্র পড়ে গেল নিচে, আর ও জল পেয়ে ও আমাদের পাশে দাঁড়ালো, বলছে আমরা জল দিয়েছি, ভালোই হলো, বলার দরকার নেই, বরটা চেয়ে নেই। শোনো বন্ধুগণ, তোমরা দুই বন্ধু, প্রথম বন্ধু আমার কাছে যে বর চাইবে, দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পাবে। নিয়মটা কি? প্রথম জন যা চাইবে, দ্বিতীয় জন কি পাবে? দ্বিগুণ পাবে। এবার তো মুখ কালো হয়ে গেছে দুইজনের। কে আগে চাইবে? তুই আগে চা, না তুই আগে চা, না তুই আগে চা। কারণ আপনি যা চাইবে আপনার সঙ্গের জন দুই গুণ পাবে। সারাদিন কেটে গেল বাদ বিতণ্ডা করতে করতে। বুঝাতে চাচ্ছি যে আমরা ভালো দেখতে পারি না, ভালো কাজে আমাদের আগ্রহ খুব কম। এই বিষয়টা বোঝানোর আপনাদের চেষ্টা করছি। সারাদিন কেটে গেল, কে চাইবে সিদ্ধান্ত হলো না। তারপর দৈত্য বললেন আর কি করা যায়, তোমরা জলের মাঝে ডুব দাও। মরুভূমিতে জল পাবে কোথায়? তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি একটা জায়গায়, এখান থেকে আমার শক্তি দ্বারা পুকুরে ডুব দিয়ে যে বেশিক্ষণ থাকবে, যে আগে উঠে যাবে সে প্রথম চাইবে, আর যে ডুবে থাকবে সে পরে চাইবে। সারা রাত ডুবাডুবি করেও অন্ত হলো না। পরিশেষে সকালবেলা ওই দুজনকে নিয়ে আবার শক্তি দ্বারা ওই মরুভূমিতে গিয়ে দাঁড়ালেন। বললেন সেটাও তো হলো না, ঠিক আছে আমি আবার যাই। এবার দুইজন একে অপরের দিকে চাইছে, বলছে হারিয়ে ফেলবো এরকম একটা সুযোগ, ঠিক আছে আমি চাইছি। দুইজনের মাঝে একজন বলল, বলছে আমার বিশাল একটা অট্টালিকা হোক। সঙ্গে সঙ্গে বিশাল অট্টালিকা হলো। সঙ্গের যে বন্ধু তার দুইটা অট্টালিকা হয়ে গেল। এবার ফুসফুস 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 করছে, দেখ 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 ওর দুটো অট্টালিকা হয়ে গেছে। এবার ও স্বর্ণের ভার চাইছে দুটো, ওর হয়ে গেল চারটা। এবার দ্বিতীয় জন ফুসফুস করছে। তারপর কি আর করবে, একে অপরের প্রতি রাগে খুবে ফুলতে শুরু করলো। মীমাংসা করতে পারছে না, যে চাইছে দ্বিতীয় জন দুগুণ দুগুণ পাচ্ছে, দুই গুণ। এবার কি করা যায়? প্রথম বন্ধুটা রাগ করে বলছে আমার একটা চোখ অন্ধ আর একটা পা খোড়া করে দাও। দ্বিতীয় বন্ধুর কি হলো? দুই চোখ অন্ধ দুই পা। এই হলো মানুষের প্রবৃত্তি। গল্পের নাম সাহিত্যে হিংসার পরিণাম। আমরা ভালো কিছু করতে চাই না, সন্তুষ্টি আমাদের নাই, সন্তুষ্টির অভাব। আর আমার শাস্ত্র বলছে, গীতা বলছে
সন্তুষ্টি যার নাই সে কখনো আমার ভক্ত হতে পারে না। অর্জুন, সুখে দুঃখে সমভাবাপন্ন যে হতে পারে না সে আমার ভক্ত নয়। শত্রু মিত্রে সমভাব যে দেখাতে পারে না সে আমার ভক্ত নয়, সে আমার প্রিয় নয়। ভগবানের প্রিয় হওয়া এত সহজ নয় গো, ভগবানের কৃপা লাভ করে এত সহজ নয়। মহাপ্রভু কীর্তন করছেন উচ্চেশ্বরে, সবাই আনন্দ পাচ্ছে, তোদের ক্ষতিটা কি রে? তারা গিয়েছে চাপালের কাছে, সমাজপতিগণ মিলে তার থেকে উপরে যার একটু বেশি আছে ক্ষমতা, তার কাছে গিয়ে বলছে ওর কীর্তন বন্ধ করতে হবে, একটা সাইজ করতে হবে ওকে। চাপাল বলছে একদম চিন্তা করবে না, আমি আছি। কি করবে? কোথায় তারা ঘাটি গেড়েছে? বলছে শ্রীবাসের আঙ্গিনায়। দেখো আঙ্গিনাটা বুঝো, যে শুরু করেছিলাম যে প্রসঙ্গে, যে আমরা যে নাম কীর্তন করি, আমরা যে হরিকথার আসর বসাই, গৌর কথা বলি, এই আঙ্গিনাটা কি আঙ্গিনা? শ্রীবাস আঙ্গিনা। আর যারা আয়োজন করবে তারাই হলেন শ্রীবাস। কতটা গুরুত্বপূর্ণ! বহু জন্মের ভাগ্য না থাকলে এরকম আসর বসানো যায় না গো। টাকা থাকলে আসর হয় না, টাকা থাকলেই সাধু সঙ্গ করা যায় না, টাকা থাকলেই সৌভাগ্য কেনা যায় না। সৌভাগ্য স্বীকৃতি এগুলো আসে ভক্তি দ্বারা, প্রেম দ্বারা। এগুলো আসে কিসের দ্বারা মা? এগুলো আসে দৈন্যতা দ্বারা। জীবনে যার দৈন্যতা নাই, ভক্তি নাই, প্রীতি নাই, প্রণতি দেওয়ার মানসিকতা নাই, সে কোনোদিন প্রেম লাভ করতে পারে না, ভক্তি লাভ করতে পারে না। সম্ভব নয়, কশ্মীর কালেও সম্ভব নয়। কৃষ্ণ কৃপা এত সহজ না। শ্রীবাস অঙ্গনে ওরা ঘাটি গেড়েছে, ওই আঙ্গিনা থেকে সর্বপ্রথমে তাদেরকে তাড়াতে হবে। কি করে তাড়াবে এই নিয়ে চিন্তা করো না। মধ্যরাত্রিতে কয়েকটা মদের বোতল আর পাঠার মাথা, রক্ত জবা ফুলের মালা ওই আঙ্গিনার মাঝে ঝুলিয়ে আসবো। মনে রাখবে, অনুনয় করে বলে যাচ্ছি, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলে যাচ্ছি। সেটি হলো আজকাল সব জায়গায়, সব জেলায়, সব উপজেলায়, সব ইউনিয়নে, সব গ্রামে দুর্গা পূজা চলছে। রাত যত গভীর হয় কমিটিরাই অসুর হয়ে যায়, মদ খেয়ে মাতলামি শুরু করে দেয়। কীর্তন শুরু হচ্ছে, কীর্তনের মাঝে আমরা মদ খাওয়া শুরু করে দেই। এগুলো যে যদি কেউ করে থাকি কি পরিণাম হবে আজকের পাঠ থেকে জেনে যাও। সনাতনী হিন্দুরা মদ খাবে দূরের কথা, মদ যদি কেউ স্পর্শও করে তাহলে 3 দিন না খেয়ে সূর্যকে দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হয় পঞ্চগব্য দ্বারা। আজকে দুর্গা পূজা আর পূজা নাই, এটাকে আমরা উৎসব বানিয়ে ফেলেছি। আমরা পূজাটাই দেখবে ডিজে 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 চলছে, আর মায়ের সামনে এখানে আমার মা কাকিমা জেঠিমার বয়স যার, বাবা কাকা জেঠার বয়স যারা, তারা যখন ছোট ছিলেন পূজার মণ্ডপের সংখ্যা কম ছিল, কিন্তু ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল মানুষের মাঝে। 10 গ্রাম গিয়ে একটা কীর্তন শুনতো মানুষ, কিন্তু প্রেম ছিল, ভক্তি শ্রদ্ধা ছিল। কলা পাতায় আমরা প্রসাদ খেয়েছি। বাবা আমার বয়স আর কত, আপনার ছেলের বয়সী, আপনি তো আরো দেখেছেন। ওই কলা পাতা থেকে তারপর আমরা বিভিন্ন সমিতি থেকে থালা বাসন এনে প্রসাদ পেয়েছি। তারপর বের হলো স্টিলের থালায় প্রসাদ। যেদিন থেকে ওয়ান টাইম বাসন বের হওয়া শুরু হলো, ওয়ান টাইম থালা, সম্পর্কটাও আমাদের ওয়ান টাইম হয়ে গেল। খাইয়াই ফেলাই দিলাম থাল, উৎসবটা ওয়ান টাইম, সম্পর্কটা ওয়ান টাইম। বুঝতে পেরেছ মা? এই পুজো পার্বণ শ্রদ্ধা রহিত হয়ে যাচ্ছে। মহামায়ার যেহেতু মন্দির, নিশ্চিত দুর্গা পূজা করো, কিন্তু পূজাটা যদি সাত্বিক নিয়মে না করা হয়, শাস্ত্রীয় নিয়মকে যদি পালন না করা হয়, মা 10 হাতে যেমন দিতে পারে নিতেও জানে। মনে রাখবে,
দুর্গা পূজা, কালী পূজা সহজে করতে নাই। এই দুই রূপ হচ্ছে উগ্র রূপ। যদি কেউ করো বুঝে করবে। যত জমিদার বাড়ি, তালুকদার বাড়ি, চৌধুরী বাড়ি, প্রত্যেক বাড়িতে দেখবে একটা দুর্গা মণ্ডপ ছিল, কিন্তু সেই বাড়ির কি কোনো অস্তিত্ব আছে গো? সামসিকা বসবাস করে, ইঁদুরের গর্ত, সাপের গর্ত। কেন জানো? কারণ এই নাট মন্দির শালায় বাইজি নাচাইছে, পাঠা বলি দিছে, মদ খেয়েছে, পূজার নামে অশাস্ত্রীয় কার্য করছে, যার কারণে 10 হাতে মা যেমন দিয়েছিল কেড়েও নিয়েছে। মায়ের দুটো উগ্র রূপ, একটা কালী আর একটা দুর্গা। এই মাকে দুর্গতি নাশিনী বলে। আমাদের দুর্গতি নাশের জন্য মায়ের পূজা করি, মহামায়ার। কিন্তু দুর্গতি নাশ করতে গিয়ে যদি অশাস্ত্রীয় কার্য করি, মা দুর্গতি নাশ না করে আরো দুর্গতি দান করেন। এই জন্য সাবধান হয়ে যেতে হবে। আমি আমার বয়সী ছেলেদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, বিভিন্ন ধর্মীয় গান আছে, এগুলো ছেড়ে নৃত্য করো, আনন্দ করো, কিন্তু পুজোতে সাত্বিকতা বজায় রাখো। বিয়ে বাড়ি, গায়ে হলুদের মঞ্চ আর পূজার মণ্ডপটাকে এক বানাইও না। আমরা বিয়ে বাড়িতে যে গান বাজাবো, গায়ে হলুদের বাড়িতে যে গান বাজাবো, এই গানটা যদি পূজার মণ্ডপে বাজাই, লুঙ্গি ডান্স, তাহলে এর থেকে আর পশুর আচরণ কি হতে পারে? পুজোর বাড়িতে যতই বলো আমায় বুকা বুলা, এটা যদি আমি বাজাই, তাহলে আমার মতো বুকা আর মনুষ্যত্বহীন আর কে হতে পারে? কোন জায়গায় কোন গান বাজাতে হয়, কোন জায়গায় কি কথা বলতে হয়, কার সঙ্গে কি কথা বলতে হয়। গুরু বৈষ্ণবের সঙ্গে কেউ কি উচ্চস্বরে কথা বলে গো, না বিনয়ের সঙ্গে কথা বলে? তাহলে কার সঙ্গে কি কথা বলতে হয়? মা বাবার সঙ্গে, শ্বশুর শাশুড়ির সঙ্গে উচ্চস্বরে কথা বলে কেউ? বিনয়ের সঙ্গে। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়? বন্ধু বান্ধবের লগে আমরা যে কথা বলি, আনন্দ করি, এটা কি অন্য কারোর সঙ্গে সম্ভব? এটা একটা পরিবেশ আছে, সম্পর্ক আছে, ক্ষেত্র আছে। তেমনি ভাবে তুমি বিয়ে বাড়িতে যাবে, একটু সেজে গুজে যাওয়ার দরকার আছে কি নাই? আছে। কাউকে শুনেছ যাচ্ছিস কোথায় রে? পার্লারে। কেন? গান্ধী সভা গীতা পাঠ আছে, তাই পার্লারে যাচ্ছি। শুনেছ এরকম কাউকে? গীতা পাঠে পার্লার থেকে সাজ যায়। কিন্তু বিয়ে বাড়িতে গেলে একটু সাজের প্রয়োজন আছে কি নেই? আছে। কোন জায়গায় কিভাবে যাবে, কি কাপড়টা পরবে, সেটাও শাস্ত্রে আছে। কোন কথাটা কার সঙ্গে বলবে, তাহলে কোন গানটা বিয়ে বাড়িতে বাজবে আর কোন গানটা পূজার মণ্ডপে বাজবে, এই দুটো যদি এক বানিয়ে ফেলি, তাহলে মা ত্রিশূল আমার বুকের মাঝে বিঁধবে। অসুর মানে আর কেউ না, আমাদের মাঝে অসুর আছে। এটা আমার কথা নয়, গীতার কথা। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, কোথায় স্বর্গ কোথায় নরক কেবলে বুঝি বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। বহু জন্মের সৌভাগ্য না থাকলে মানুষ এটা বুঝে না। যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম, মনুষ্যানাম সহস্রেষ্ঠ কশ্চিৎ ইয়ততি সিদ্ধয়ে ইয়ততাম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যক্তি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোন একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হতে পারে। Out of many thousands among men one may endure for perfection, and of these who have achieved perfection hardly one knows me in truth, said omnipotent Maker Krishna. Srimad Bhagavad Gita 7th chapter key words, Manushyanam sahasreshu kashchit yotati siddhaye yototopi api siddhanam kashchit mam vyakti tattvatah. বহু জন্মের সৌভাগ্য না থাকলে হয় না। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোন একজন, ভগবান বলছেন, সিদ্ধি লাভের জন্য যত্ন করে, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মাঝে কদাচিৎ কেউ আমাকে অর্জুন তত্ত্বগতভাবে উপলব্ধি করতে পারে। তাহলে দুর্গা মহামায়া উনি কে? ভগবানের বহিরঙ্গা শক্তি।
অন্তরঙ্গা শক্তি যোগমায়া, বহিরঙ্গা শক্তি মহামায়া। কৃষ্ণ বিমুখ ব্যক্তিদেরকে তিনটা দুঃখ দান করেন এই মহামায়া। একটা আধ্যাত্মিক দুঃখ, একটা আদি ভৌতিক দুঃখ, একটা আদি দৈবিক দুঃখ। এই তিনটা শূল দান করেন, এই জন্য তার হাতে ত্রিশূল। কথা বুঝতে পেরেছ? এই 10টা হাতে 10টা অস্ত্র আছে, এগুলোর পিছনে তত্ত্ব আছে। কাজে পুজোতে সাত্বিকতা বজায় রাখবে। পুজোতে কখনো হিন্দি গানের তালে তালে নাচবে না। হরিনাম করে নাচো, ধর্মীয় গান বাজিয়ে নাচো, আনন্দ করো। সনাতনীরা আনন্দ করবে, এটাই স্বাভাবিক। কোন আনন্দ? নিত্য আনন্দ, অনিত্য আনন্দ নয়। আর কখনো পুজো পার্বণে মদ খাবে না, তাহলে অপরাধ হবে। শুধু অপরাধ নয়, আজকে শরীরে যৌবন আছে, শক্তি আছে, বুঝতে পারছো না? কিন্তু এই যৌবন চিরকাল থাকবে না, রং রং থাকবে না শরীরে। পূর্ণিমা থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরকাল তো থাকবে না রে রঙের ভালোবাসা। ওমা, চিরকাল থাকবে কই শক্তি ক্ষমতা? কিচ্ছু থাকবে না। ভগবান একদিন ওই ক্ষমতা হরণ করে, যৌবন হরণ করে, ভিখারি করে আমাদেরকে মৃত্যু দান করবেন। ভগবান চাইলে মুহূর্তের মাঝে আমাকে সাইজ করতে পারেন, মুহূর্তের মাঝে কোটিপতিকে ভিখারি বানিয়ে দিতে পারেন, অট্টালিকা থেকে থাপ্পড় মেরে গাছ তলায় পাঠিয়ে দিতে পারেন। কিছু করার নাই। ভগবানকে বাদ দিয়ে কেউ 5 সেকেন্ডও বাঁচতে পারে না, কল্পনা করা সম্ভব নয়। তিনি সর্ব আনন্দের আধার, তিনি কৃপাময়। কত আনন্দ আছে, আনন্দ করো, কিন্তু সেই আনন্দটা যেন অপরাধ না হয়, পাপ না হয়। সে আনন্দটা যেন ভগবানের সন্তুষ্টি হয়, সে আনন্দটা যেন মায়ের সন্তুষ্টি হয়। আমরা মাকে সন্তুষ্টি না করে আমরা নিজেরা পূজা করি নিজেদের ইন্দ্রিয় সন্তুষ্টির জন্য। এই জন্য মায়ের পূজা করে আমাদের অবস্থার পরিবর্তন হয় না। মায়ের পূজা করে শক্তি লাভ না হয়ে আরো নিঃশক্তি আমাদের হচ্ছে। দুঃখ দূর না হয়ে, কষ্ট দূর না হয়ে, দুর্গতি দূর না হয়ে আরো দুর্গতি লাভ হচ্ছে। একটাই কারণ, কারণটা হচ্ছে আমরা মূল তত্ত্ব জানি না। কয়েকটা মদের বোতল চাপাল আর একটা পাটার মাথা, রক্ত জবা ফুলের মালা শ্রীবাস আঙ্গিনার মাঝখানে টাঙ্গিয়ে চলে এসেছে। মধ্যরাত্রিতে মানুষ ঘুম থেকে উঠেই যেন জানতে পারে শ্রীবাস আঙ্গিনাতে মহাপ্রভু আর তার ভক্তরা হরিনাম এটা লোক দেখানো করে, আর তারা মদ খান, তারা পাটার মাথা ঝুলিয়ে রেখেছেন, মাংস খান। কল্পনা করা যায়? ভাবা যায়? ভাবুন কতটা কুচক্র, মনোভাব থাকলে এরকম কাজ করা যায়। মাগো, সাধু চরণে অপরাধ যদি কেউ করে তার জীবনে ভক্তিলতা শুকিয়ে যায়। মা, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায়। মা, বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। মনে রাখবে, সাধু দেখলেই, বৈষ্ণব দেখলেই করজোড়ে প্রণাম দেবে। এক হাতে কোনোদিন প্রণাম দেবে না। এক হাতে প্রণাম দিলে জন্মার্জিত সকল পুণ্য নষ্ট হয়ে যায়। আমরা অনেকেই এমন ভাবে প্রণাম দেই, এভাবে প্রণাম দেবে না। আমি সনাতনী হিন্দুদের বলছি, অন্য ধর্মের কেউ তোমাকে তার সংস্কৃতি দেখালো, তুমি কি করবে? তুমি এক হাত দেবে করজোড়ে। এই নমস্কার দেওয়ার মানে কি? নমস্কার দেওয়ার মানে হচ্ছে আত্মসমর্পণ করা। একটা শীত আছে আমাদের কাছে, এই শীতটা নিয়ে যাবে। এখানে কি করে প্রণাম দেবে নিয়ম আছে, কি করে ভগবানের সেবা দেবে, কি করে ভগবানকে শয়নে দেবে, জাগরণ করবে, কি করে আরতি করবে, কি করে ভোগ লাগাবে, কি করে ঘন্টা বাজাবে, এমন কোন কার্য নেই ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত লেখা নাই। সকল কিছু আছে এই শীতের মাঝে। এটা সংগ্রহ করবে এবং এটার মাধ্যমে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। আমরা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত আমার ধর্মানুযায়ী আমার কি নিত্যকর্ম, আমরা সেটা জানি না, বুঝি না, উপলব্ধি করতে পারি না। জগতের সবচেয়ে বড় প্রাপ্তি আশীর্বাদ গো মা, সাধুর।
সাধু আশীর্বাদ যদি কাউকে দিয়ে যান প্রাণ ভরে, যা হওয়ার নয় তাও হয়ে যাবে। আর যদি অপরাধ করি তার চরণে, স্বয়ং ভগবানও তাকে রক্ষা করতে পারেন না। গোবিন্দ কহিন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদাময়ী করি বিশ্রাম। প্রতি জন্মে করি আশা, করি আশা তব চরণের ধূলি, চরণের ধূলি তব দাস মগে আপনার বলি, আপনার বলি। সাধু গুরু বৈষ্ণবের চরণ দুলি ক্ষমতা আছে। এই দুলি কৃষ্ণ ভক্তি লাভে সহায়তা করে। আমরা আজ প্রথম রজনী অনেকটা দেরিতে শুরু করেছি, প্রচন্ড ঠান্ডা। আগামীকালের পাঠটা কখন হবে আয়োজনকারী ভক্তদের আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, একটু কৃপা করে কাগজে লিখে জানাবেন, আমরা ভক্তদেরকে সেই সময়টাই জানিয়ে দেব। সেই শ্রীবাস আঙ্গিনায় মদের বোতল আর পাটার মাথা রেখে আসলো কে? চাপাল। ঘুম থেকে উঠেই যেন সবাই দেখতে পায় শ্রীবাস আঙ্গিনাতে এই কার্য হয়। মাগো, আমরা এই যে এত কীর্তন দেই, এত পাঠ দেই, এত কিছু আয়োজন করার পরও আমাদের মাঝে ভক্তি কেন লাভ হয় না গো মা? কেন জানো? আমরা হরিনাম শুনি, নাম হচ্ছে দুগ্ধ সদৃশ, হরিকথা দুগ্ধ সদৃশ গো, কিন্তু অপরাধ হচ্ছে মদ সদৃশ। আমরা হরি কথাও শুনি, অপরাধও করি, হরি নামও কীর্তন করি, শ্রবণ করি, অপরাধও করি, অর্থাৎ দুগ্ধও গ্রহণ করছি, মদও গ্রহণ করছি, যার কারণে নামে ক্রিয়া হয় না, যার কারণে প্রেম লাভ হয় না। যে গৌর হরি নামে প্রেমে মালা গেতে জীবের গলায় পড়ালেন, সেই মালা শুষ্ক হয়ে গেল আমাদের প্রেমের অভাবে গো, প্রেমের অভাবে। লোচনদাস ঠাকুর কি বলছেন? সর্বজীব পার হইল প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনারও দোষে। সবাই প্রেম লাভ করে উদ্ধার হয়ে গেল, আর আমরা পড়ে রইলাম, আমরা পতিত, আমরা কাঙ্গাল। আমাদের কিছু লাভ হলো না, আমাদের কিছু প্রাপ্তি হলো না। ঘুম থেকে উঠে দরজা খুললেন শ্রীবাস, খুলে দেখলেন পাটার মাথা ঝুলানো, ঝরঝর করে রক্ত ঝরছে। শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, কে করছে ওই গাছ? মদেরও বোতল এখানে, রক্ত জবা ফুলের মালা। শীঘ্র করি জলের মাঝে বিসর্জন দিয়ে পরিষ্কার করে স্নান করে আসলেন। এক কোণে মনটা তার বিষণ্ণ। এই কার্য কেউ করতে পারে? আঙ্গিনার পবিত্রতা নষ্ট করলো। মদের বোতল রাখলে যদি শ্রীবাস আঙ্গিনা অপবিত্র হয়ে যায়, আর আমরা দুর্গা পূজায় নাম কীর্তনে মদ যদি খাই, তাহলে এটা যজ্ঞ হবে না অপরাধ হবে? বুঝুন ভালো করে, মহা অপরাধ, শুধু অপরাধ নয়। আমার প্রভু দেখেননি, আমার প্রভু দেখেননি গো, শ্রীবাস ভাবছে, কিন্তু প্রভু তো আমার অন্তর্যামী, সবই জানেন। তার নাম হৃদয়ে, তিনি হৃদয়ে অবস্থান করেন। তার নাম হচ্ছে ভাবগ্রাহী, তিনি অন্তরের ভাবটাকে উপলব্ধি করতে পারেন। প্রভুকে লুকানোর উপায় নাই। শ্রীবাস, তোমার মন বিষণ্ণ কেন? হ্যাঁ, তুমি কষ্ট পাচ্ছ কেন শ্রীবাস? প্রভু গো, প্রভু, একটু হরিনাম করি, তাতেও মানুষ দেখতে পারে না, পছন্দ করে না, ভালোবাসে না। আর যে কার্যটা হয়েছে আমি আর মুখে বলতে পারবো না প্রভু, পারবো না, আমায় ক্ষমা করে দাও। কি হয়েছে আমায় বলো।
প্রভু না, আমি বলতে পারবো না তোমায়। সত্যি করে বলো, তুমি না বললে কি হয়েছে? তুমি কি ভেবেছো আমি জানি না যে আঙ্গিনায় পাতার মাথা ঝুলিয়ে রাখলো, মদের বোতল রাখলো, আর রক্ত জবা ফুলের মালা রাখলো, 7 দিনের মাঝে তার যেন শরীরে, প্রভু বলছেন, গলিত কুষ্ঠ হয়। বাবা যায় আঙ্গিনার পবিত্রতা নষ্ট করলে কি হয় আগামীকাল আমরা জানবো। এই চাপানের এই দশা হওয়ার পরে কিভাবে তিনি উদ্ধার পেলেন। এবং আজ বিশেষ